নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি বাচ্চাদের টিফিন কিংবা সন্ধেবেলার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আলু আর আটা দিয়ে তৈরি এই টিফিন রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ঠান্ডা করে এইভাবে মেখে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম গোটা না থাকে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আটার জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন কিংবা আটা ময়দা মিক্স করেও ইউজ করতে পারেন। এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি আটার পরিমাণটা বলছি না, যতটা পরিমাণে আটা প্রয়োজন সেই হিসাবে এইভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন নর্মালি আটার রুটি বানানো হয় সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে। আর এখানে কোনো রকম জলের ইউজ করা যাবে না। আলুর মধ্যেই যে জলটা থাকে সেটা দিয়েই এইভাবে ডোটা বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা প্লেট আর একটা ছোট বাটিতে রিফাইন্ড অয়েল, আর লাগছে একটা কাঁটা চামচ। এরপর এই ডো থেকে এরকম করে একটা ছোট লেচি কেটে এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আমি আবারও একটা দেখিয়ে দিই। প্রথমে কাঁটা চামচের উপর অয়েল ব্রাশ করে নিয়ে একটা লেচি কেটে নিয়ে এইভাবে পাক দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আরেকটা পদ্ধতিতেও বানাতে পারেন। সেক্ষেত্রে এরকম কাঁটা চামচের উল্টো পিঠেও একটা ছোট লেচি কেটে এইভাবে বসিয়ে দিয়ে ঠিক উল্টো দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে বানালে আরো একটু সহজভাবে বানাতে পারবেন। এইভাবে ছোট্ট একটা লেচি কেটে এইভাবে উল্টো দিকে মুড়ে নিলেই হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা সহজ পদ্ধতি। খুব কম টাইমেই এগুলো বানানো হয়ে যায়। আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এইরকম একটা বোলে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে। এবার এগুলো সেদ্ধ করে নিতে হবে। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর তবেই কিন্তু এগুলো জলের মধ্যে দিতে হবে। আর এটা হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। আর এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিলে এগুলো সব একসঙ্গে দলা পাকিয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই এটা 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এগুলো দেওয়ার পরই সাথে সাথে মিক্স করতে যাবেন না। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। আর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর বুঝতেই পারবেন এগুলো জলের মধ্যে ভেসে উঠেছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো জল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর আমি একটা বোলে 1 গ্লাস মতো ঠান্ডা জল নিয়েছি। এবার ওই জলের মধ্যে আবারও খুব ভালোভাবে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার জল থেকেও জল ঝরিয়ে তুলে নেব।
এরপর এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার। বাটারটা গলতে শুরু হলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়েও ভালোভাবে বাটারের সঙ্গে মিক্স করে ভেজে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 চামচ শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনির জায়গায় আপনারা পিৎজা পাস্তা সসও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে চিলি ফ্লেক্স স্কিপও করে দিতে পারেন, আর শেজওয়ান চাটনির পরিমাণটা একটু কমিয়ে দিতেও পারেন। খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার দিয়ে দিতে হবে যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম, এগুলো দিয়েও খুব ভালোভাবে সসের সঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরো 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু আর কোনো রকম নুনের ইউজ করলাম না, যেহেতু আগে থেকেই এগুলো বানানোর সময় আমি নুন দিয়েছিলাম, আর সসের মধ্যেও নুন আগে থেকেই দেয়া রয়েছে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে চিজ। এটা দিলে এর স্বাদ আরো বেশি ভালো আসে। এবার চিজ দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবশেষে দিয়ে দেব ম্যাগি মশলা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ম্যাগি মশলা দিলে এর টেস্ট আরো বেশি ভালো আসে। আশা করি আজকের নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও বানাতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।